চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেলেন বাবাজি। নবী আমার যখন দুনিয়াতে আসলে রে এতিম হালতে আসলে রে। নবীর বয়স হয়ে গেল 6 বছর। 6 বছর বয়সে আমার নবীর আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন, বিদায় নিলেন। বাবাজি নবীর আব্বা নাই, মা নাই, নবীর আব্বা নাই, নবীর মা নাই। নবীর দায়িত্বটা গিয়ে বলল নবীর দাদু আব্দুল মুত্তালিব। বাবাজি এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি কেবল খালি বোঝানোর জন্য একটি আমি আপনার কিনা কাজ করতে চাই। আল্লাহ নবী আমাদের নবীর বয়সের ঘটনা কিনে একটু দেরি হয়ে গেল 8 বছর। 8 বছর বয়সে আমার নবী দাদু আব্দুল মুত্তালিব তিনিও ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। কি গো, আপন বলে আর কেউ আছে? নিজের বলে আর কেউ আছে? আর আপন হয়তো নিজের, হয়তো আব্বা মা, বাবা মা হয়, তাই তো নাকি? আর তারপরে হয়তো দাদু, তাই নয়? কিন্তু আব্বা নেই, মা নেই, দাদুও চলে গেল। নবীর মাথায় কে আর হাত বুলাবে? কে নবীর সাহারা হবে? কে আর নবীকে ভালোবাসবে? নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ হায়াতে জিন্দগিতে আব্বাকে দেখলাম না, মা ছিল, মা চলে গেল, আজকে দিনে দাদু আমার সাহারা ছিল, দাদু আমার থেকে বিদায় নিল, কে আমার দায়িত্ব নেবে? ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, কিতাবের মধ্যে লেখা হলো আমার নবীর চাচা আবু তালিব দৌড়ে আসলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, খবরটা তুমি কেঁদো না, রোনাজারি করো না, কেঁদো না, রোনাজারি করো না, করোনা করো না, কেননা তোমার আব্বা নাই, মা নাই, তোমার দাদু নাই। আজকে দিন থেকে আমি তোমার চাচা আবু তালিব, তোমার আব্বা, তোমার মা, তোমার দাদু হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। নবীর চাচা দায়িত্বে নবী এমন করে লালিত পালিত হতে লাগলে রে। নবীর চাচা দায়িত্বে এমন করে নবী লালিত পালিত হতে লাগলে রে। নবীর বয়স হয়ে গেল 12 বছর। 12 থেকে এমন করে বেড়ে হয়ে গেল 18 বছর। 18 থেকে 25 বছর। বাবাজি নবী, বিশ্ব নবী জীবনী বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এই জায়গায় বিশ্ব নবীর জীবনী বলছি না, কেবলমাত্র নবীর মেয়ে রাস্তা কেন হয়েছিল ওইটা বোঝাতে গিয়ে এই জায়গা থেকে একটু করে বলে ও জায়গা গিয়ে আমি এমন করে বুঝিয়ে দেবো। বাবাজি দেখতে পাওয়া যায় 25 বছর বয়সে নবী এমন করে বিবাহে আবদ্ধ হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। অনেক ঘটনা নবীর 25 থেকে 30-35 ওই জায়গা থেকে নবীর বয়সটা একটু বেড়ে হয়ে গেল 40 বছর। 40 বছর বয়সে আমার নবীর উপরে দিনের দায়িত্বটা আসলো, কলেমা প্রচারের দায়িত্বটা পড়ে গেল। নবীর উপরে যখন দিনের দায়িত্বটা আসলো, কলেমা প্রচারের দায়িত্বটা যখন পড়ে গেল, নবী আমার গোপনে 3 বছর দিন প্রচার করতে লাগলে রে। ও নবী যখন গোপনে দিন প্রচার করতে লাগলে রে, আমার আল্লাহ পাক এমন করে আয়াত নাযিল করলেন, ওয়ানজিরা শিরাতাকাল্লাহু রাবিরে, আমার হাবিব আর গোপনে নয়, লুকিয়ে গোপনে নাই, তুমি প্রকাশ্যে তোমার নিকট তোমার আত্মীয়দের কাছে দিনের কলেমাটা জারি করে দাও। নবীর মনটা খারাপ, নবী কাঁদে, নবীর মনটা খারাপ। অনেক ঘটনার পরে নবী আমার প্রকাশ্যে দিন প্রচার করতে লাগলেন।
দেখতে পাওয়া যায় যেদিন থেকে নবী আবার এমন করে প্রকাশ্যে দিন প্রচার করতে লাগলেন করে নাম এই মক্কাবাসীরা এই হিজাজবাসীরা তায়েফবাসীরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোন মাবুদ আল্লাহ ছাড়া আমি মুহাম্মদ আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর আমাকে নবী বলে মেনে নাও সেই দিন থেকে আমার নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল কেউ বলে মুহাম্মদ পাগল কেউ বলে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গিয়েছে কেননা এতদিনে মুহাম্মদ ভালো ভালো কথা বলতো মুহাম্মদ এমন করে সত্য কথা বলতো মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না মুহাম্মদ এতিমের মাথায় হাত বুলিয়ে দিত মুহাম্মদ অভুক্ত ব্যক্তিকে খানা খাওয়াতো মুহাম্মদ অসহায়ের পাশে দাঁড়িয়ে যেত মুহাম্মদ জীবনে আমানতকে খেয়ানত করেনি সেই জন্য করে আমরা মক্কার মানুষেরা মুহাম্মদকে ভালোবেসে নাম দিয়েছিলাম আল আমির আল আমিন মুহাম্মদ বিশ্বাসী 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 কিন্তু আজ থেকে ওই মুহাম্মদকে আর মানা যাবে না ওই মুহাম্মদ এমন করে ওর কথা শোনা যাবে না মুহাম্মদ এবারে নিজের মন গলা কথা বলতে শুরু করছে মুহাম্মদ নিজেকে নবী বলে দাবিদার মুহাম্মদ নিজেকে নেতা বলে দাবিদার হচ্ছে মক্কাবাসীরা খবরদার 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 ওই মুহাম্মদকে আর মানবে না মুহাম্মদের কথা নেবে না বাবাজি সকালবেলা নবী আমার মক্কার অলিতে গলিতে দিন প্রচার করতে রে নবীর উপরে আঘাত আসতো অত্যাচার হতো নবীকে কেউ গালি দেয় বড় বড় কথা বলে নবী আমার সন্ধ্যা লাগালাগি যখনই বাড়িতে ফিরতে রে নবীর চাচা আবু তালিব নবীর সমস্ত দুঃখে কষ্টের কথা শুনতে রে আর আমার নবীর গায়েতে মাথাতে হাত বুলে সান্ত্বনাটা দিয়ে দিতে ও বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ দুঃখ নিও না কষ্ট নিও না ওরা তোমাকে মেরেছে কষ্ট দিয়েছে কিন্তু আমি তোমার চাচা আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি বাবা মুহাম্মদ তুমি এমন করে ব্যথা নিও না কষ্ট নিও না অপরদিকে যখন ঘরের ভিতরে প্রবেশ করতে আমাদেরই আম্মা যারা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিতে রে নবী দুঃখ কষ্টের কথা শুনে নবীর মাথায় হাত তুলে দিতে এমন করে সান্ত্বনা দিতে রে সহানুভূতি এমন করে দেখাতেন নবী হে আমার স্বামী আপনি কাঁদবেন না দুঃখ নেবেন না ব্যথা নেবেন না ওরা আপনাকে মেরেছে কষ্ট দিয়েছে নিশ্চিত আল্লাহ পাক আপনাকে ভালোবাসে নবীর কথা বলতে গেলে ও বরণ করা হবে আচ্ছা করে না এই জায়গায় আমি স্টাফ রাখছি ধর্মের কথা আলোচনা করছেন মৌলভী সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের আক্তার উদ্দিন বাবু নামটা কি মৌলানা সিরাজ সাহেব আমাদের এখানকার ইমান সাহেব মুজিবুর রহমানকে বরণ করে নিচ্ছেন আমাদের কামাল সাহেব আমাদের খটি কমিটির সভাপতি মাননীয় কমল বেরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন এমামউদ্দিন বাবু আমাদের আরেকজন মৌলভী সাহেবকে মৌলানা সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের কাসেম বাবু
সে কামাল উদ্দিন বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের আইসান উদ্দিন বাবু। বরণ করে নিচ্ছেন ওনাকে আমাদের জহরত বাবু। আমাদের খটির নিউ জলদা মৎস্য কুটির কোষাধ্যক্ষ মাননীয় আক্তার উদ্দিন বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের লোকমান বাবু। আমাদের খটির বিশিষ্ট ব্যক্তি আইসান উদ্দিনকে বরণ করে নিচ্ছেন আমাদের মাজেদ বাবু। কোথায় কোথায় আছে? আচ্ছা, শ্যামপদ বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের মুজিবর বাবু। এখানে আছে তোলা হবে না। আমাদের নিউ জলদা খটির সচিব অশ্বিনী বরবাবুকে বরণ করে নিচ্ছেন জহরত বাবু। মাননীয় লক্ষ্মীবাবু, আপনি এই মিলাদ মঞ্চে আসবেন। সে কাসেম বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের কামাল। লক্ষ্মীবাবু এখন আসেননি, এলে ওনাকে বরণ করে নেব। আর কি আছে? আমাদের আমানুদ্দিন বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের জহরত বাবু, খটির সদস্য আমাদের। আমাদের অনেক দিনে মৎস্যজীবী সাথী বয়স হয়ে গেছেন, আমাদের খটির লায়াও ছিলেন, এখন তার ছেলে পরিচালনা করে না, আমাদের খলিল বাবুকে বরণ করে নিচ্ছেন জহরত বাবু। এবার আমরা বরণের পর্ব এখানে রাখছি, আর লক্ষ্মীবাবু এলে ওনাকে বরণ করে নেওয়া হবে। এবার আপনার মুখ। ধন্যবাদ সবাইকে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কদম তলে সাল বলে দিয়ে দেব প্রাণ, কদম তলে সাল বলে দিয়ে দেব প্রাণ, ওমা তোমার আরশ করে রেখে দিব দিলের আরমান। অন্য দানা বলছে আমায় আস্তে আস্তে খাও, আর বিসমিল্লাহ বলে খাবার গান তুলে না, আর বিসমিল্লাহ বলে খাবার গান তুলে না। আমি অবলা পিয়কলা করুণা অপমান, আর তো জাহানের বাদশা নবী একদিন করেছিলেন পান। ও মা জননী
ও মা জননী গর্ভধারণী আমি তোমার ছেলে আরো 10 মাস ধরে গর্ভে রেখে ও মা কেন ভুলে গেলে রক্তের বাঁধনে অতি যতনে মাকে রেখেছি রক্তের বাঁধনে অতি যতনে মাকে রেখেছি আর দুধের দিনা আজ পাওনা মাথায় বন্দিতে আছি আমার মন মানে না আমার মন মানে না সাথে নাই কো আমার আম্মি জান আর কে বলিবে বাঁচা আমার দুধ করো পান আর কে বলিবে বাঁচা আমার দুধ করো পান আল্লাহুম্মা সাল্লি আলা এই মাইক ম্যান কে আছে আপনি এই খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে সত্যি আমি বারে বারে একটাই কথাই বারে মেল বন্ধনের স্বভাব আমি শুনছিলাম আগামীকাল আমার ভাইয়েরা ও জায়গায় তারা পুজো খবরদার আপনারা এই মিলটা রাখবেন আরে আমাদের পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসন লাগবে না যদি আমরা গিয়ে হিন্দু ভাইদের মন্দির মানে পাহারা দিই ও হিন্দু ভাইরা এসে যদি আমাদের মানে মসজিদ পাহারা দেয় আমরা গিয়ে তাদের সাথে সাথ মিলিয়ে পূজা অর্চনা হবে সে জায়গায় সহযোগিতা করি আর পুলিশের দরকার লাগে আর লাগবে না অতএব আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি বলে মধ্যখান থেকে সাইড থেকে ফায়দাগুলো লুটছে পুলিশ প্রশাসন তাই না অতএব আমরা যদি এক থাকি তাহলে কিন্তু আর কোনো মানে আমাদের সাহায্য লাগবে না আমাদের সাহায্যটাই আমাদেরই যথেষ্ট আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা সংস্কৃতির কথা অনেক আমরা একটা কথা সব সময় মনে রাখবো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় সংস্কৃতির কথা বলেছেন ভালোবাসার কথা বলেছেন আপনার কিনা ঐক্যের কথা বলেছেন আল্লাহ পাক কোরআন পাকে এটাও বলেছেন জি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু তোমরা আমি আল্লাহ পাক আমার রশিকে শক্তভাবে ধরে রাখো তোমরা ছড়িয়ে ছিটে যেও না এক থাকো ঐক্যের কথা কোরআনে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে ঐক্যের কথা গীতা রামায়ণ মহাভারত তাতেও বলা হয়েছে যদি আমরা সেই আমাদের ধর্মের যে আপনার কিতাবগুলি পুস্তকগুলি পড়ি সেই মতো আমরা বাস্তবে রূপ দিই আমাদের মাঝে ভেদাভেদ আপনার কিনা উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা থাকবে না আমাদের মাঝে মনোমালিন্য থাকবে না আমরা সব একই মায়ের পেটে আমরা আমাদের অন্য কোন জাতি আমাদের এমন করে শেষ করতে পারবে না ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন যে কথা আমি বলছিলাম বিশ্ব নবীর মেরাজ কেন হয়েছিল তাই তো নাকি এই মনে আছে তো একবার তাকবীর দেন তো নারায়ে তাকবীর এই মন খুলে আওয়াজ দাও নারায়ে তাকবীর নারায়ে হিন্দু মুসলমানের ঐক্যের সম্প্রতি সভা বলুন জিন্দাবাদ এলাকার হিন্দু মুসলমানের সম্প্রতি ঐক্যের সভা বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর বলেছি মনে আছে নবী এমন করে দিন প্রচার করছে ওরা মারে ওরা কষ্ট দেয় নবীর দুঃখ হয় কষ্ট হয় নবী যখন বাড়িতে আসেন নবীর চাচা আবু তালেব সান্ত্বনা দেয় ঘরের ভিতরে প্রবেশ করলে নবীর বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও সান্ত্বনা দেন নবী সারা দিনের মানে
কষ্টের কথা, দুঃখের কথা, ব্যথার কথা সব এই দুইজন ব্যক্তির সান্ত্বনা নিয়ে ভুলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আবার সকালবেলা উঠে নতুন মন নিয়ে নতুন করে আবার ওই কলেমা প্রচার করতে চলে যান। কিন্তু কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই একই বছরে নবীর চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। ওই একই বছরে নবীর বিবি আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করলেন। কি গো, নবীকে আর সান্ত্বনা কে দেবেন? কেউ আছে? আর কেউ আছে কি আর সান্ত্বনা দেবার? আব্বা তো, মা তো নেই, দাদুও নেই। দুইজন ব্যক্তি ছিলেন, নবীকে সব সময় সান্ত্বনা দিত, এমন করে সাহস দিত। ওই দুইজন ব্যক্তি আর কেউ নাই। ওই বছরকে নবী দুঃখের বছর বলা হয়, বেদনার বছর বলা হয়। নবী কাঁদছে রে, আমার নবী চোখের পানি, নবী চোখ দিয়ে পানি জারি হয়। ও নবী কাঁদে, নবী চোখের পানি, নবীর কান্না আমার আল্লাহ পাক শুনতে পারেন না গো। নবীর ব্যথা আমার আল্লাহ পাক শুনতে পারেন না। নবী কাঁদলে আল্লাহ পাক কেঁদে ফেলেন। কেননা যে নবীর জন্য আল্লাহ পাক সব কিছুই করেছে রে, সেই নবীর জন্য আল্লাহ পাক সব কিছুই করেছেন। বাবাজি, নবী আদম বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। নবী শীষ বলেছিল আল্লাহ আপনি যাতে খুশি, আমি শীষ তাতে খুশি। নবী দাউদ বলেছিল আল্লাহ আপনি যাতে খুশি, আমি দাউদ তাতে খুশি। নবী ইব্রাহিম বলেছিল আল্লাহ আপনি যাতে খুশি রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি খুশি। নবী ইসমাইল বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি খুশি, আমি তাতে রাজি খুশি। নবী ইসহাক বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি তাতে রাজি খুশি। বাবাজি, নবী ঈসা, মুসা এক কথা সমস্ত নবী রাসূল পয়গম্বর সকল আমার আল্লাহ পাককে বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমি তাতে রাজি, আপনি যাতে খুশি, আমি তাতে খুশি। তবে বাবা কথা হলো আমার আল্লাহ পাক আমাদের নবীকে এত ভালোবাসে রে, আমাদের নবীকে এত মহব্বত করে। আমার আল্লাহ পাক আমাদের নবীকে আগ বাড়িয়ে বলতে লাগলেন হাবিব রে, আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক স্বয়ং তাতেই খুশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সেই নবী কাঁদে পেলে, সেই নবী দুঃখ, সেই নবী চোখের পানি আমার আল্লাহ পাক কি সহ্য করবেন? নবীর এমন করে চাচা নাই, নবীর বিবি নাই, নবী কাঁদে রে, গোপনে গোপনে বসে বসে কাঁদেন, রোনাদারি করে রে। আমার আল্লাহ পাক বলতে লাগলে রে, ও আমার মালাইকা জিবরাইল রে, ও আমার মালাইকা জিবরাইল, যাও যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিব কাঁদে, আমার হাবিবকে কে সান্ত্বনা দেবে? আমার হাবিবকে কে এমন করে সাহায্য করবেন, সহযোগিতা করবে রে? আমি আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের দ্বারা আমার হাবিবের সান্ত্বনা দেওয়াবো না। দুনিয়ার কোন মানুষের হাত আমার নবীর মাথাতে বোলাতে দেব না। যাও 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 যাও। আমি আল্লাহ পাক আমি আমার নবীকে ইনভাইট করলাম, দাওয়াত করলাম, ডাকলাম, আমার নবীকে আমার কাছে নিয়ে এসো। আমি আল্লাহ পাক স্বয়ং নিজে আমার কুদরতি হাত দিয়ে আমার নবীর মাথাতে বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিয়ে দেব।